প্রতিটা নাটকের গল্পই এক একটা ফিল্মের গল্প, প্রত্যেকটা ফিল্মের গল্প এক একটা নাটকের গল্প। তো এখানে এটা বলার কোনো অবকাশ নাই। গল্প তো ইটসেলফ একটা গল্প, এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি তখন সেটাকে নাটক হয়, সেটা সিনেমা হয়। মেকার ইজ অলওয়েজ মেকার। এটা শুধুমাত্র তার ক্ষেত্রে না, হৃদয়ের ক্ষেত্রেও। হৃদয়কে অনেকে হয়তো বা, আমি দেখলাম একটা ইন্টারভিউ যে হৃদয়কে অনেকে বলছে নাটকের পরিচালক। সো ইটস অল অ্যাবাউট পারসেপশন, মানুষ কি ভাবছে। কিন্তু আমি যদি একটু, এটা যে মিথ, আমি এর আগেও বলছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিথ। এই মিথের এগেনস্টে একটা দীর্ঘ শ্রম দিয়ে দেয় সবাই, বা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। হি ইজ এ মেকার। সে এখন বাজেট ওয়াইজ তাকে যদি নাটক করতে বলা হয়, সে নাটক বানিয়ে দিবে। তাকে যদি ওটিটি করতে বলা হয়, সেই বাজেট অনুযায়ী গল্পের অত বিগ ক্যানভাসে হবে না, একটু টাইট করে সে ওটিটি বানিয়ে দেবে। তাকে যদি প্রপার বাজেট দেওয়া হয় সিনেমার জন্য, এবং সে তো শুধু একলা তার গল্প নিয়ে কাজ করে না, প্রতিটা নাটকের গল্পই এক একটা ফিল্মের গল্প, প্রত্যেকটা ফিল্মের গল্প এক একটা নাটকের গল্প। তো এখানে এটা বলার কোনো অবকাশ নাই। গল্প তো ইটসেলফ একটা গল্প, এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি তখন সেটাকে নাটক হয়, সেটা সিনেমা হয়। সোশ্যাল মিডিয়ার সব কথাকে ডিফেন্ড করারও না, আমার কাছে মনে হয় যে সাপোজ আমি যদি একটু অ্যাড অন করি, সেটা হচ্ছে যে এখন নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে। এই হালটা যে ধরছে সবাই তো নাটকেরই। আমি যেদিকেই তাকাই, একজন তপু খান, একজন হিমেল আশরাফ, একজন শিহাব শাহিন, একজন হৃদয়, সব নাটকের ডিরেক্টর এবং অভিনেতা অভিনেত্রী যত আমি দেখি আসছে। একদম শহীদুর রহমান সেলিম, আমি তো আগে এই যে নাটকই বানাই। এগুলো খুবই আমার কাছে মনে হয় হাস্যকর। তখন আমি ফিকশনটাকে কিভাবে বানাচ্ছি, কিভাবে ফিল্মের ল্যাঙ্গুয়েজে বলছি না কি করছি, সেটাই তো বিষয়। যেটা বললো যে একটা গল্প আপনি 1 কোটি টাকা দিয়েও বানাতে পারেন, একটা গল্প 3 কোটি টাকাও খরচ করতে পারেন, এবং একটা গল্প আপনি 10 কোটি টাকা খরচ করেও বানাতে পারেন। সো ডিপেন্ড করে যে আপনি আসলে সেই গল্পটাকে জাস্টিস করার জন্য কতটুকু প্রয়োজন। আবার বিনা কারণে খরচ করাও তো কোনো কাজের কথা না।